আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে ১ থেকে ১২ তম নিবন্ধনধারী যারা আছেন তাদের নিয়ে কথা বলব। যে তাদের নিয়োগের বিষয়ে। তারা যে দাবিটা করছেন যে ১ থেকে ১২ তম নিবন্ধনধারী তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য দীর্ঘদিন যাবত আন্দোলন করে আসছেন। তো এই সম্পর্কে আলোচনা করব। তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো আমরা যদি এই যে ১ থেকে ১২ তমদের আন্দোলনের বিষয়টা দেখি বা এই বিষয়ে আলোচনা করি তাহলে দেখা যাবে যে আ আমরা যদি পিছনের দিকে তাকাই, গত বছর ২০২৩ সালে হচ্ছে ৩৫ প্লাসের জন্য একটা আন্দোলন হয়েছিল এবং দীর্ঘ সময় ৬ মাসের বেশি সময় ধরে আন্দোলনটা হয়েছিল এবং সেই আন্দোলনের সময় আমার এই চ্যানেলটা অ্যাক্টিভ ছিল। তো আমি এই বিষয়ে অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড দিয়েছিলাম এই ৩৫ প্লাসদের আন্দোলন নিয়ে এবং তাদের পক্ষে। তো ঘুরিয়ে ফিরিয়ে দেখা যায় যারা ওই সময় ৩৫ প্লাসের জন্য আন্দোলনটা করেছিলেন, এখনো তারা হচ্ছে ১ থেকে ১২ তম তারা তারাই কিন্তু এখানে আন্দোলনটা করছেন। মানে ৩৫ প্লাস এর জন্য যারা আন্দোলন করছেন তারাই এখন আন্দোলনটা করছেন। তো মানে আন্দোলনের যে মানে হেডলাইন সেটা আলাদা হলেও যারা আন্দোলন করছেন তারা কিন্তু একই। তো এখন বিষয় হচ্ছে যে এই যে ১ থেকে ১২ তম যারা আছে তারা কেন এই আন্দোলনটা করছেন? তাদের দাবি যেটা সেটা কি যৌক্তিক না অযৌক্তিক? এটা হচ্ছে বিষয়। তো আমরা যদি একটু পিছনে যাই আরো মানে অনেক পিছনে এনটিআরসির যে নিয়োগ প্রক্রিয়া সেখান থেকে যদি শুরু করি তাহলে দেখা যাবে যে যতগুলো গণবিজ্ঞপ্তি এনটিআরসি দিয়েছে ১ থেকে ৫ পর্যন্ত এই গণবিজ্ঞপ্তিগুলো যদি আমরা নিয়োগ প্রক্রিয়াগুলো দেখি তাহলে দেখা যাবে কোথাও না কোথাও প্রত্যেকটা গণবিজ্ঞপ্তিতেই কিন্তু দুর্নীতি হয়েছে। এটা একদম হাতে কলমে প্রমাণিত। আমরা ৪র্থ গণবিজ্ঞপ্তি, ৫ম গণবিজ্ঞপ্তিতে দেখা যায় যে যতগুলো শূন্য পদ ছিল তার ৩ ভাগের ১ ভাগও নিয়োগ দেওয়া হয় নাই। বিভিন্ন কারণ দেখিয়ে এই পদগুলা ফাঁকা রাখা হয়েছে এবং জাল সনদে আমরা নিয়োগ দেখেছি ৬০,০০০ এর বেশি জাল সনদের শিক্ষক এখনো সারা দেশে শিক্ষকতা করছেন। তো নিশ্চয়ই এখানে দুর্নীতি, অনিয়ম আছিল যার কারণে ৬০,০০০ জাল সনদধারীও চাকরি পেয়েছেন এবং এই যারা সনদধারী আছে তারা চাকরি পায় নাই। যদি এই ৬০,০০০ জাল সনদধারীদের এখনো চিহ্নিত করে তাদেরকে বাদ দেওয়া হয় তাহলে এখানে যারা আন্দোলন করছেন ১ থেকে ১২ তম তাদের প্রত্যেকের চাকরি হয়েও তারপরে পদ ফাঁকা থাকবে যেগুলা ১৮ তম, ১৯ তম যাদের দিয়ে পূরণ করতে হবে। তো এই সমস্ত দুর্নীতির কারণেই হচ্ছে এই যে ১ থেকে ১২ তম বলি বা ১ থেকে ১৭ তম বলি যাই বলি না কেন বা ৩৫ প্লাস বলি তাদের চাকরিগুলো আসলে হয় নাই। আবার এছাড়া এনটিআরসি বিভিন্ন সময় বিভিন্ন নিয়ম যে ৩ বছর সার্টিফিকেটের মেয়াদ আবার কোথাও সারা জীবন এরকম যে মেয়াদগুলা করা হয়েছে এর কারণেও হচ্ছে চাকরিগুলো হয় নাই। তো এখন যেহেতু অ যারা নিবন্ধনধারী আছে তারা এনটিআরসির দুর্নীতির কারণে, অনিয়মের কারণে বলি বা যে কারণেই বলি না কেন চাকরি পায় নাই। তো এখন তারা স্বাভাবিকভাবে এই দাবিটা করতেই পারেন যে আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই। এজন্য তারা চাকরি চাইবেন এটাই স্বাভাবিক। এজন্য আমরা এই বর্তমান সরকার আসার পরে ফ্যাসিস্ট সরকার হাসিনা সরকারের পতনের পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার আসলো তারা ১ থেকে ১২ তম যারা আছে তারা আন্দোলনে নেমেছেন যে তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য। এজন্য তারা শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন, তার সাথে দেখাও করেছেন। দেখা করার পরে এর আগে যে আন্দোলনটা হয়েছিল কিছুদিন আগে সেখান থেকে তারা জানিয়ে দিয়েছেন যে স্পষ্টভাবে যে এদেরকে নিয়োগ দেওয়া সম্ভব না। কারণ যে নীতিমালা আছে এনটিএসসি এর বা হাইকোর্টের যে আ রুলস আছে সেই রুলস অনুযায়ী হচ্ছে উম এদেরকে নিয়োগ দেওয়া সম্ভব না। তো কিন্তু তারপরে আবার কিছুদিন যাবত আবার এই আন্দোলনটা আবার তারা বেগবান করছেন। তারা তাদেরকে এই কয়েকদিন আগে যে আন্দোলনটা হলো সেখানে তাদেরকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করিয়ে দেওয়ার একটা আশ্বাস দেওয়া হয়েছিল। তো শেষ পর্যন্ত সেটা আর হয়নি। তো এখন আমি যেটা বলব সেটা হচ্ছে আ যে এই যে যারা এখানে আন্দোলন করেন আমি মনে করি তারা আসলে চাকরি পাওয়ার অধিকার তাদের আছে। তাদের চাকরি দেওয়াটা উচিত। আর এদেরকে চাকরি দিলে হচ্ছে যে লাখ, লাখ নিবন্ধনধারী যে এখানে আছে বা এই দাবিটা করছেন এমন না। আমরা যদি দেখি যে এখানে হয়তো সর্বোচ্চ পরিমাণের নিবন্ধনধারী বা সর্বোচ্চ পরিমাণ চাকরি প্রার্থী যদি হয় তাহলে ২০-৩০ হাজার হবে। তো এদের মধ্য থেকে যারা আন্দোলন করছেন বা এরকম আছেন তাদের মধ্য থেকে যদি ২০,০০০ প্রার্থীদেরও চাকরি দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যে শূন্যতা, শিক্ষক শূন্যতা সেটা দূর হবে এবং এই যারা আন্দোলন করছেন বেকার যারা আছেন ভাই-বোনেরা তাদেরও একটা গতি হবে। তো এই এখন হয়তো অনেকেই বলবেন যারা ১৮ তম পরীক্ষা দিচ্ছেন তারা হয়তো বলবেন যে এদেরকে যদি নিয়োগ দেওয়া হয় ১ থেকে ১২ তম যারা আছে তাদেরকে যদি নিয়োগ দেওয়া হয় তাহলে আপনারা পাস করার পরে
সারা দেশে শূন্য পদের সংখ্যা কমে যাবে, তখন আপনাদেরকে নিয়োগ দিতে পারবেন এনটিআরসি, বা আপনাদের যে প্রয়োজনীয় শূন্য পদ সেটা থাকবে না, এমন একটা ধারণা আপনাদের মধ্যে আসতে পারে। তো এই বিষয়ে যেটা বলব যে এই ধরনের ধারণা বা চিন্তা ভাবনা করার কোনো কারণ নাই। কারণ হচ্ছে বাংলাদেশে এখন যথেষ্ট পরিমাণ শূন্যপদ আছে। প্রায় ১ লাখের কাছাকাছি শূন্যপদ আছে। তো ১৮তম নিবন্ধন পরীক্ষায় হয়তো ৮০,০০০ মতো প্রার্থী পাস করতে পারে, বা তার চেয়ে একটু কমও করতে পারে। তো সেটা যদি করে, তাহলে এই যে ১৮তমতে যারা উত্তীর্ণ হবেন, আ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যেটা আসবে, সেখানে হয়তো ৮০-৯০ হাজার একটা শূন্য পদের উপরে গণবিজ্ঞপ্তি আসবে। তো সেটা আসলে পরে কিন্তু ৮০-৯০ হাজার বিজ্ঞপ্তি দিলেও সর্বোচ্চ পরিমাণ ৫০,০০০ এর উপরে কিন্তু নিয়োগ এনটিএসসি দিবে না। আর পদগুলো ফাঁকা রাখবেন। তো এখান থেকে যদি আরো ২০,০০০ শিক্ষক নিয়োগ দেওয়া হয় যারা আছেন নিবন্ধনধারী, মানে ১ থেকে ১২ তম, তাদেরকে যদি নিয়োগ দেওয়া হয়, তাহলে আপনাদের নিয়োগ পেতে কোনো কষ্ট হবে না বা ঝামেলা হবে না। তাছাড়া এই যারা নিবন্ধনধারী আছে তারাও তো আপনাদেরই ভাই। হ্যাঁ, এখন যারা ১৮ তম আসবেন, আ তারাও যেমন একটা স্বপ্ন নিয়ে, শিক্ষকতার স্বপ্ন নিয়ে যেমন নিবন্ধন পরীক্ষা দিচ্ছেন, আর ১ থেকে ১২ তম বা ১৭ তম যারা ছিল তারা একটা স্বপ্ন নিয়েই এই নিবন্ধন পরীক্ষা দিয়েছিলেন যে তারা শিক্ষকতার মহান পেশা যেটা, সেখানে যোগদান করবেন। কিন্তু দুর্ভাগ্যবশত হোক বা যেভাবেই হোক না কেন, সরকারের দুর্নীতি অনিয়মের কারণেই হোক, তারা তাদের চাকরিটা পায় নাই। সেজন্য তারা তাদের দাবিটা করতেই পারেন, এবং দাবিটা যাতে সফল হয়, মানে তারা যাতে কিছু সংখ্যক হলেও, যারা দাবিটা করছেন তাদের মধ্যে থেকে কিছু সংখ্যক হলেও যাতে চাকরি পায়। এদের মধ্যে থেকে যারা যোগ্য, বয়সের দিক থেকে দেখা যায় যে একটা করে দিলাম যে ৪০ পর্যন্ত যাদের বয়স হয়েছে তারা আবেদন করতে পারবে, বা তাদেরকে নেওয়া হবে। এর বেশি যাদের হয়েছে তাদেরকে নেওয়া হবে না। এমন করেও যদি হয়, তাহলেও যদি এখান থেকে কিছু সংখ্যক প্রার্থীদের চাকরি দেওয়া হয়, সেটা সবার জন্যই ভালো হবে। যেমন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শূন্যতা দূর হবে, তেমন যারা বেকার নিবন্ধনধারী আছেন ভাই বোনেরা, তাদের চাকরির একটা ব্যবস্থা হবে। তো যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, আমি আজকের মতো এখানেই শেষ করব। তো আমি এটা আমার যে ব্যক্তিগত মতামত সেটা জানালাম। আপনারা আপনাদের মতামতটা জানাবেন যে আপনারা কি মনে করেন যে এদেরকে চাকরি দেওয়া উচিত কি উচিত না, সেটা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।